আল্লাহ এত সুন্দর নাম রেখেছে, ওনার নাম রেখেছে রেখা। বিপদ হলেই ওনার সঙ্গে রেখা। আপনারা ফোন করবেন, বলুন যারা বয়স্ক আছেন, আমার বাবা কাকারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার এখন কিন্তু মঠিনা পয়সা চায় না, ওরা ঠিনা পয়সা নেবে খাতু চাহা মোর ফের অত পয়সা করি কা নাকি। তাহলে উনি এখন লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছে, আমার একটা মেয়ে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে, এমনকি যত প্রকল্প করেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের এই মা মাটি সরকার। আগে কি ছিল, আগে কোন পার্টি ছিল আপনারা বলুন যারা বয়স্ক আছেন, আমার বাবা কাকারা, আমার থেকে যারা বয়সে, আগে ছিল আমাদের কংগ্রেস, আগে ছিল কংগ্রেস, ওইলা পুরা কামান মরিশেষ কি হয় না তা মরিশেষ, প্রতীক চিহ্ন ছিল তাদের হাত, ওই মানুষরা দিয়ে দিলে বাদ। কেন দিল বাদ? আস্তে আস্তে হারাই যাচ্ছে, কংগ্রেস আর উন্নতি করতে পারতেছে না। তখন চিন্তা করে দেখলে যে ভাই এরা কিরম করিব কাম, তখন আইসে গেল বাম বাম বাম, 34 বছর বাম। তাদের প্রতীক চিহ্ন হচ্ছে কোদাল বেলচা, ওই কংগ্রেসের পার্টিলে আবার পাল্টাও কি তাই না? এরা 34 বছর করলো। বাম কি করেছিল? বাম ওরা করেছিল রাস্তার চৌকা খোড়া কাম 68 টাকা করে দাম। আমি বলে দিচ্ছি আপনাদের, ওই বামের লোকগুলো কি করলো, ওরাই কিছু কিছু হয়ে গেল পাল্টা উল্টা, হয়ে গেল সিপিএম। তো এখন আর আমাদের কুসুমটিতে দেখা যায় না সিপিএম, ওরা আবার দেখাতে পারে না কেন? ওদের প্রতীক চিহ্ন ছিল কি? ওদের প্রতীক চিহ্ন ছিল কাস্ত হাতুড়ি তারা। ওই মানুষগুলো এখন ভোট ছাড়া কি তাই না? এখন চিন্তা করলে এই সমস্ত ভাই পার্টি সমস্ত করা ভুল, যত পার্টি আমরা পাল্টা করলাম সমস্ত ভুল। তখন চোখে পড়ে গেল দুটো ছোট ছোট ভুল, নাম হচ্ছে তৃণমূল কি তাই না? তৃণমূল। এবার তৃণমূলে যারা থেকে তৃণমূলের সঙ্গে বেইমানি করে যে মানুষেরা বিজেপিতে চলে গেল, আমি প্রকাশ্য বলে দিচ্ছি আপনাদের, ওই মানুষেরা আমাদের কুসুমুন্ডির ব্লকে যারা গেছিল তারা আবার ফেরত চলে এসেছে। তারা ফেরত চলে এসেছে। কি করে চলে আসলো? বিজেপিতে গিয়ে ওকে ভালো পদ দেয়নি, ওকে ঠিক সম্মান দেয়নি। সেই মানুষটা করলো কি, একটা ফ্ল্যাগ ধরা দিয়েছে আর লাইনের পিছনে করে দিয়েছে, সামনে সামনে খাউ পার্টি বিজেপির যারা খাউ পার্টি কেন বলছি, মানে ওরা কাউকে দেবে না, ওরা কাউকে দেবে না। মোদী সরকার বলেছিল জিরো ব্যালেন্সে 15 লাখ টাকা ঢুকিয়ে দেবো, 15 লাখ টাকা ঢুকিয়ে দেবো। আপনারা বুকে হাত দিয়ে বলুন কেউ পেয়েছে? কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুরে আমি ডিউটি করতে গিয়ে আমাদের টিএমসি এর এক নেতা বলেছে যে নরেন্দ্র মোদী বিজেপি সরকার জিরো ব্যালেন্সে 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়ার কথা ছিল। আপনারা পেয়েছেন? একটা বয়স্ক বুড়া মানুষ কি বলছে, 15 টাকা নিতে মোদী কাকা আপাতত তোর মানে ব্যালেন্স তো ফাঁকা দিবে। নরেন্দ্র মোদী গম না গেয়া গম লাভ বেচে দিয়ে দিবে। আমি বললাম তো দেখুন, এই যে আমাদের ফ্যাসাদের মধ্যে ফেলেছে, আমি যে কথাগুলো বললাম। এখন দেখুন আপনাদের কাগজ নিয়ে কয়েকটা কথা বলি। কাগজ হাইরে এত কাগজ ধানের বস্তারা ধরে নি এই বিজেপি সরকার লাইনত লাগাই দিছে। মোর নিজের ব্যক্তিগত কথা কৌ, ভোটের ছবিতে লাইনে দাঁড়ায় আমরা ভোট দিয়ে এই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা গদিতে বসিয়েছি। আমাদের ওই ভোটের ছবিটা দিয়ে লাইনে দাঁড়িয়ে আমরা ভোট দিয়েছি। কিন্তু আপনারা বলুন, 11টা ডকুমেন্টস হাইকোর্টে বাতিল করে দিল, কাজে লাগবে না 11 খান কাগজ। যেই আধার কার্ডটা দিয়ে আপনি আধার লিঙ্ক করেন, যে আধার কার্ড দিয়ে আপনার এই বাচ্চার সার্টিফিকেট, এই যে আধার কার্ড দিয়ে আপনি রেশন, যে আধার কার্ড দিয়ে আপনি ব্যাংকের টাকা তুলতে পারতেন অনলাইনে, সেই আধার কার্ডটাও কিন্তু আর এলাও করবে না। কিছুদিন পরে সুপ্রিম কোর্ট এটাকে রায় দিল যে এই কাগজগুলো কাজে লাগবে। তাই মানুষ চেষ্টা করে কাগজগুলো ম্যানেজ করতেছে, কিন্তু আমরা কাগজ সম্পর্কে অত অবগত নয়। কারণ কোন কাগজ খান্তে কোন না খুঁজিতে মোর বাড়ির ঘটনা, মোর ভোটের ছবিকার চাউলের হান্ডির ভিতর, চাউলের হান্ডিতে মারি কচু হাসাতে কেন? তুই হাসাছি আমার আমরা দুটা বুড়া কান্দাছে, টোপলা টুপলি বান্ধাছে, কঠিন অবস্থা, আর তুই হাসাছি? বয়স হয়ে গেছে 70-72 বছর বয়স, কাগজ নাই,
বুঝছি কেন কান্দেছি কাকা, কছে মোর জীবনটা ফাঁকা। চিন্তা করতে এইবার দেশে ভাতার টাকা তো ভাতা না পাবা না, যদি ভোট দিবে না পারো, তাহলে এই আধার কার্ডটা ওই ভোটের ছবি খান পানো চাউলের হাড়ি, আধার কার্ড খান খুঁজিবে যাই মোর বাড়ি হলে কোচ এই আধার কার্ড খান কুন্না থুইছি, কছে এই চোখ রাঙ্গে মুখ কথা কইবে না, আধার কার্ড খান না তোরা নাকি ছিলাম আধার লিঙ্ক করিবা। মুই ফের কোচ আসে যে বাবা মোর পুরা ফর্ম আছে মুই অক দিছি আনিয়ে না, আর কত কাগজ তারা মেইনটেইন করবেন তোরা নিজে কত বুক কথা দে, এই কাগজ খান নাগে তুমি কাগজ খান নাগে এই না তুমি উন্না তুমি খোঁজা খোঁজি, আধার কার্ড খান খুঁজবা যাইতে যাইতে স্বামী স্ত্রী গন্ডগোল ঝগড়া মারামারি, এক সপ্তাহ তো হইনি মোর বউর সঙ্গে সারাসারি। কিছুদিন পর আসিকে জ্বর, মনে না সুইটারটা খুঁজিবা ধর, এই সুইটার খুঁজিবা যাইয়ে না আমরা অত ভালো মানুষ না হয়, মানে এটা আছে বাস্ক আবিজাবি অত আমার নাই। হ্যাঁ আমার কাপড়া লাকুন্না থেকে মোর বহু জানেন ওই কাপড়ার বস্তা, এই সুইটারটা খুঁজিবা যে কাপড়া বস্তাটা সুইটার বাইর করা যায়, আধার কার্ড কাটুক করে পড়ি। তাহলে আমরা গরিব মানুষ, অশিক্ষিত মূর্খ মানুষ, আর নরেন্দ্র মোদী যেই কাজগুলো করছে, মানে এমন কাজগুলো করছে, এখন তোমার হিন্দি শিখিবা হবে হিন্দি, এই আধার কার্ড খানো কাম নাকি বানায়, এইরকম পরিস্থিতি। তবুও কাগজগুলো আমরা মেনটেন করছি, কিছুদিন পরে এসআইআর এর ফর্ম আসবে, কিছুদিন পরে এইবার বিশ্বাস করবে না এসআইআর এর ফর্ম নিয়ে না রেডি করে থুই দিচ্ছি এটা বেগ, ওই যেটা তরকারি আনা বেগ ওইটা আমার তো ভালো বেগ নাই। এই কিছুক্ষণ পর আমি বিলক পানি নেছো, ধানবাড়ি পানি নেছো, একদম কথা কাকা তোমার নেতা মেলায় ভোট হয়ে গেছে ভোকা, তাতে গেল গেল বলে কি গেল বলে বিয়ালো বিয়ালো কি বিয়ালো হ্যাঁ বিয়ালো বিয়ালো কোনটা কথায় তোমার খোলার বসছে, মানে তোমার ব্রান্দার বসছে আর কি, দৌড়ি ফেঁকে কাগজ বেগটা নিয়ে না যাই না, মাস্টারটা করছে মা সমস্যায় ভাই আমার ওই ফোরম দাদা কছে কাকা আপনি একটু অপেক্ষা করেন, আপনাকে আমি দেখেছিলাম কিন্তু তখন আমি পাইনি আপনাকে, তো আপনি অপেক্ষা করেন, আপনার কাগজটা আমি নিচে রেখে দিয়েছি। এতে তো স্বামী স্ত্রী গন্ডগোল ঝগড়া মারামারি, মাথা গরম হয়ে গেছে, ও যাই না মাস্টারটা কত তুই কিরম মাস্টার, তুই কিরম মাস্টার কাগজ করতে পারবে, তুই মোর খান আগে দে, আগে মোর খান দে, মহিলা মানি বেলাও। কছে দেখেন আপনার যা কথা আমরা কাজ করতেছি, আমরা বুঝতেছি, আমাকে দেখাবেন না ঘ্যাম, নাহলে ভর্তি করে দেবো ডিটেনশন ক্যাম্প, যে ডিটেনশন ক্যাম্প অসময় তৈরি হয়েছে, অনেক মানুষকে ভর্তি করেছে, তারা জ্বালা ভুগছে, আপনারাও ভুগবেন যদি বিজেপিকে আপনারা নিয়ে আসতে পারেন। এই ডিটেনশন ক্যাম্প থাকিতে থাকিতে মানুষের জীবন শেষ, অবশেষে নাকি বাধে দিবে ঘাট ধরে আমার বাংলাদেশ, কথা বুঝে পাইছো? মই তোমাকে এই অনুরোধ গুলো করছো, যদি ভালো সুস্থ সবল থাকিবা চান, আর এই মা মাটি মানুষের সরকারের মমতা ব্যানার্জির প্রকল্পগুলো হাত নিবা চায়, তাহলে তোমরা এই রেখা রায় ভোট দিয়ে জিতেই মানে আমরা উপরে পাঠাই সবকিছু সমস্যার সমাধান হয়ে যাবে। এমন কোন বাড়ি নাই, এমন কোন গ্রাম নাই যে রেখা রায় যায়নি, এমন কোন গ্রাম নেই, এমন কোন বাড়ি নেই যে মা মাটি মানুষের সরকারের প্রকল্প কোন বাড়িতে বাদ আছে। উনি রাজনীতি দেখেন না, কে কোন কালার করছে উনি দেখেন না, সবাইকে করে দিয়েছে। তাই বিজেপির এক নেতার মেয়েকে সরকার কি করেছে, স্কুল থেকে একটা সাইকেল দিয়েছে, ওই সাইকেলে চড়ে কুসুমুন্ডি মিছিলে স্লোগান দিচ্ছে, মমতার সাইকেলে, ওর লজ্জা থাকা দরকার, স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম। তো টিএমসি ছেড়ে যারা বিজেপিতে চলে গেছিল, একটু আগে বললাম, তিনি একটা ফাঁক নিয়ে তাদের পিছনে স্লোগান দিচ্ছে, ওরা স্লোগান দিচ্ছে এ আসতে বুঝ, প্রত্যেকটা শুনছে, কেবল এই নতুন আসলো ওই পার্টিতে, তো ওই নেতারা স্লোগান দিচ্ছে, ওদের স্লোগান হচ্ছে জয় শ্রীরাম, লাস্টে বলছে পাইলে আমি তামাল্লায় খাম, ওদের স্লোগান হচ্ছে জয় শ্রীরাম, পাইলে মই তামাল্লায় খাম। এই যে নতুন ঢুকে গেল টিএমসি থেকে বিজেপিতে, এই চিন্তা করছে তাহলে কেন যান, তাহলে কেন যান, মুই ফেকার কোনা পাম, ওইটাকে বলা হয়েছে। আমার মাথাটাকে টেনে নিয়ে আবার চলে আসলো আমাদের এই কুসুমুন্ডি টিএমসি পার্টি অফিসে, রেখার হাত ধরে উনি আবার এই টিএমসিতে যোগ করেছে। আমরা ওনাকে সাদরে তুলে নিয়েছি, আমরা ওনাকে বলেছি যে ভাই তোর বাড়িতে এতগুলো প্রকল্প বিজেপি দিয়েছে, বলে না, তাহলে তুই কেন গেছিলি, বলে ভাই এমন করে বুঝাচ্ছিল যে জিরো ব্যালেন্সে 15 লাখ দেবে, অমুক করে দেবে, বাড়ি করে দেবে, আমি কিচ্ছু পাইনি, আমি সমস্ত পেয়েছি মা মাটি মানুষের সরকারে। তাই আমি আপনাদের কাছ থেকে বলতে চাই যে মুসলমানগুলোর যে নাম কেটেছে,
মুসলমানদের যে নামগুলো কেটেছে 10 জন, আমি সংক্ষেপে বলছি, 10টা নামের ভিতরে 8 জন মুসলমানের নাম কেটেছে, 2 জন সনাতন ধর্ম মানুষের নাম কেটেছে। আপনারা ভেরিফিকেশন করে দেখবেন আমাদের কুসুমুন্ডি ব্লকে ধরে নেন 1300 ভোটার কেটেছে, কোথার কথা 1300-র ভিতরে মাত্র 200 গেছে আপনাদের সনাতন ধর্ম অন্য কাস্টে, মুসলমান গেছে 1100। আমার মুখের কথা নাই, এই ডিলেট হয়ে গেছে। তাহলে আপনারা কি করে ভোটটা দেবেন? এই ভোটটা দেওয়ার জন্য আমাদের বাঁচার জন্য ইয়ে করবেন। আর আমি হচ্ছে মোহাম্মদ বুধু মিয়া, আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। এসআইআর সম্পর্কে আমি ভিডিও একটা তৈরি করেছি, মাথায় একটা বোঝা, সাইডে দুটো ব্যাগ নিয়ে আমি চলে যাচ্ছি। এবার টিএমসির এক নেতা আমাকে বলছে, কাকা কোনে যাইস কাকা? মনে আর কই না বলে বিশ্বাস করবো তুই কাগজ লাগবে 2002 বেটা ভাই পারো নে মই, ওই জন্য পালাম তাড়াতাড়ি, ছাড়ি দিন বাড়ি, এমনটা জীবন শেষ। কোন রকম যদি খালি গেটটা পার হয়ে যাবো পারো বাংলাদেশ, উন্নত আমার আছে মুসলমান, তোমরাও দিবে মুসলমান সম্মান, কি হয় কিনা? এখন আপনাদের সামনে আমি একটি গান পরিবেশন করছি, যে গানটা না বললেও হয় না। আমি বড় বড় আশ্রম, আমি মুসলমান হয়ে বড় বড় আশ্রম রায়গঞ্জ দেখেছেন, রায়গঞ্জ দেবীনগর ভারত সেবাশ্রম হিন্দু মিলন মন্দির সৎসঙ্গে আমি সেই আশ্রমে অনেকগুলো পদাবলী কীর্তন করি। আমি মোহাম্মদ বুধু মিয়া মুসলমান ছেলে, তাই আমি একটি গান করি যে মুসলমান গুলো বিজেপি যা ঘৃণা চোখে দেখতেছে আর আমরা কি করছি। আর আমার ব্যক্তিগত কথা শুনলে অবাক হয়ে যাবেন। আমি যেই জায়গায় বাড়ি করে আছি, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার বাড়িতে পায়ের ধুলো দেবেন। আমি অনেককে বলেছি, দাদা কাকা আমার বাড়িতে আপনাদের পায়ে ধুলো দেবেন। তা আমাকে বলছে, ওই বুধু মিয়া মনে তোর বাড়ি পায়ে ধুলো দিবে পারেন, সবসময় আমি জোতা পিন্দি বেড়াবো, মানে কোথায় আমার বাড়ি যাবে না, আমি গরিব মানুষ তো। তাই তবু আমি আপনাদের দাওয়াত নিমন্ত্রণ কবুল করছি, মানে ওয়াদা দিচ্ছি, এবং আপনারা দয়া করে আমার বাড়িতে আপনাদের পায়ে ধুলো দেবেন। গেলে বুঝতে পারবেন সাইরো পাকায় দেশিয়া, আমার নগর পলিয়া দেশিয়া, 3টা মুসলমান আমরা বেশিয়া, আমার নগর হিন্দুরা ফুটানি বেশি, তেমনি চলে মোটা মোটা 3টা গাড়ি দিয়া বাস, আসলে আমারও ফের নাই ভাস, আর ছোটা মাইক দিয়া চড়াই নীল ছোপন গেলে আমার হারাই। তোমার কিন্তু একটাই কথা, 3 দিন 3 রাতে চলে, যেন আমার আলাদা আছে। আমার অষ্টপর মানে আমার যদি ইয়ে হয়, জালসা হয়, ধর্মসভা জালসা, আমার বাড়িতে একটা চিঠি আসছে, আজকে আমাকে 8টায় ওখানে পৌঁছাতে হবে, সেটা হচ্ছে ফালিগাঁও কোটার এলাকায়, আমাকে যেতে হবে, নিমন্ত্রণ করে গেছি। তার মানে আমি কিছু দান খয়রাত করি, এই কারণে বাড়িতে নিমন্ত্রণ করে গেছি। তো আমাদের জালসার মধ্যে যেটা বলে আপনাদেরও সেটাই বলে, শুধু ঈশ্বর সেবী সেবা করার জন্য বলে, পিতামাতা সেবা করার জন্য বলে। আমার মৌলবীরা বলে না, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ দয়াময় দয়ার সাগর, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে, ওরে মানুষ সজাগ সতর্ক হয়ে যাও, আল্লাহর উপরে বিশ্বাস রাখো, নামাজ রোজা করবে, সালাত যদি ভুলে যাও তাহলে তুমি জান্নাতের চাবিটা পাবে না। পিতা মাতাকে সেবা করবে, মা বাবার পায়ের নিচে জান্নাতে নির্ভর করতেছে, ওরে মানুষ এখনো সজাগ হয়ে যাও, যদি ওই জাহান্নাম থেকে বাঁচতে চাও, বাবা ও মাকে তুমি সম্মান করবে। আর ওদের কি বলে, সনাতন ধর্মের কি বলে, আমি আপনাদের দুটোই বুঝাই দিচ্ছি। প্রথমে একটা গান দিয়ে বলে দিই, একই মায়ের দুটি সন্তান, একই মায়ের দুটি সন্তান, হিন্দু মুসলমান, মন্দিরে ঘন্টা বাজে, মসজিদে হয় আজান, মন্দিরে ঘন্টা বাজে, মসজিদে হয় আজান, একাদশী করে হিন্দু, একাদশী করে হিন্দু আর করে পূজা, মুসলমানে নামাজ পড়ে আর রাখে রোজা, একাদশী করে হিন্দু, একাদশী করে হিন্দু আর করে পূজা, মুসলমানে নামাজ পড়ে আর রাখে রোজা, মুসলমানে নামাজ পড়ে আর রাখে রোজা। রামায়ণ গীতা বাইবেল বলো, রামায়ণ গীতা বাইবেল বলো, হিন্দুদের পুরাণ, মুসলমানে হাদিস পড়ে আর পড়ে কোরআন, মুসলমানে হাদিস পড়ে আর পড়ে কোরআন, আমরা একে মায়ের সন্তান। ধন্যবাদ।
আর আমি যে জায়গায় আপনাকে বললাম, আপনাদের বললাম যে জায়গায় আমি বসবাস করতেছি, যে চারিপাখায় পুলিয়া দেশিয়া 3টা মুসলমান বেশিয়া ছোট মাইক দিয়ে চালাই, দিন সমান গেলে হারাই, 3 দিন 3 ডাকে চলে হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, আমরা সুদায় যাই ফের খিচুড়ি খামো। হ্যাঁ, সত্য কথাগুলো আপনাদের আমি জানাচ্ছি, আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। এই যে দেখেন আমরা নাই করে ওখানে 200 ঘর আছে হিন্দু, 200 ঘর আছে হিন্দু। আপনারা বিশ্বাস না করলে আমার বাড়িতে যাবেন, গেলে দেখতে পাবেন। আর মাত্র 3 থেকে 4টা ঘর আমরা মুসলমান আছি। তাহলে ওদের বিয়েতে আমরা যাই, আমাদের বিয়েতে ওদের আমরা নিমন্ত্রণ করি, মিলেমিশে আছি। এই যে আমার সঙ্গে মিলেমিশে আছি, ওই জন্য যায় না আমরা হরি নোটের বাতাসালাও খাচ্ছি। হ্যাঁ, হরি নোটের বাতাসালাও খাচ্ছি। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, যদি আপনারা সুস্থ ভাবে বাঁচতে চান, তাহলে রেখাকে আপনারা প্রয়োগ করে ভোট দেবেন, রেখাকে ভোট দেবেন। এতদিন উনি ছিলেন, ওনার একটি আপনারা বদনাম আমাকে খুঁজে বের করে দিতে পারবেন না। আমি দাঁড়িয়ে কথা বলছি, রেখার পাশের বাড়ি আমার, তাই আমি ওনার পাশে এই যে প্রচার করতেছি, দিন রাত ওনার সঙ্গে আমি ঘুরছি। আমি আল্লাহর কাছে দোয়া করছি, সমস্ত মানুষের ভুল ভেঙে দিয়ে এসআইআর এর উপর লক্ষ্য করে রেখাকে যেন সকলে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই রেখা এগুলো পৌঁছে দেয়, তাহলে আমরা এসআইআর থেকে এবং ভোট দিতে পারবো, আমাদের প্রকল্পগুলো আমরা হাতে নিতে পারবো। কিন্তু রেখাকে যদি আপনারা জিতাতে না পারেন, আল্লাহ এত সুন্দর নাম রেখেছে, ওনার নাম রেখেছে রেখা, বিপদ হলেই ওনার সঙ্গে রেখা। আপনারা ফোন করবেন রেখার বাড়ি, উনি সঙ্গে নিয়ে আসবে আপনাদের বাড়ি, একবার সুন্দর একটা গাড়ি আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দেবে। তাই আমি ধুলোর দিচ্ছি। ইনি সাংবাদিক কালিয়াগঞ্জ থেকে এসেছে, গতকাল উনি এসেছিলেন, আমার বার্তা নিয়ে গেছে। এই রকম মানুষকে পাওয়া প্রচন্ড মুশকিল। এনারা দুজন এসেছেন, এনাদের মানে চরম পাওয়াই মুশকিল, কিন্তু এনারাও সাথ দিয়েছে যে আজ টিএমসি এত সুন্দর কাজ করছে, তবুও মানুষ বিজেপিতে চলে যাচ্ছে, এত ধোকায় পড়ে গেছে। তাই আমি ধুলোট দিচ্ছি। ধুলোট বুঝেন ভাই, ধুলোট বুঝেন, নেতা তামান মতো ধুলোট বুঝেন। এই ধুলোট বুঝিস, তুলসীর মালা ছোটা বুঝিস, ধুলোটের বাতাসা খাই, তুই তো যাইস কেনি ধুলো মানে অনুষ্ঠানটা শেষ করছি তার ধুলো, ঠিক আছে। লাস্টে ভোটের পরে 4 তারিখে গণনা হলো, গণনার পরে আমরা রেজাল্ট শুনবো কার কি হলো, তাই না? এটা আমি ধুলোট দিচ্ছি, মানে মোহাম্মদ বুধমিয়া এই মাইক ছেড়ে দেবে, তারপরে অন্য জায়গায় চলে যাবে। ধুলোট দিচ্ছি। আমাদের ওখানে ধুলোট হয় 1 নামের পরে, তো যাকে ওই বাতাসা ছিটাতে দেয়, বাতাসাগুলো কি করে দেয় জানেন? ঈশ্বরের উপরে ভরসা করে মানুষা করেছে, কেউ 2.5 কিলো, কেউ 3 কিলো, কেউ 5 কিলো। কত ভাই জিটু, ওই জেঠু মানে বড় বাপ আমাদের মুসলমানদের। আর জিটু আদে মুমানা বাতাসালা তো ছিটি বাতায়, আপনি ওনা ঢালিতে বেটা, ওনা ঢালিতে ও দাদু আদে মায়না বাতাসা ঢোকা, ও দাদু ওনা থো এই করতে করতে এক দিলিয়ে বাতাসা। এবার এই বাতাসাগুলো ছিটাবে, একটা খোল না হলো না, ঢোল বুঝছেন তো, মানে মাটির খোলটা, ওইটাই আবার কাজ দেবে। 2-3 রকম বাজনা হবে। যেদিন বিদায় হয়ে চলে যাবে, সনাতন ধর্মের কেউ মারা গেছে, ওই দিন দেখবেন আপনারা ওই খোলটাই 22টা আলাদা হবে বাজনাটা। কিরকম হবে? এটা মরার বাইক, আর ধুলোটের 22টা আলাদা। আপনাদের এদিকে কেউ মারা গেছে? আমাদের ওখানে একজন মারা গেল, ওর মেয়ে চলে এলো, আইসে কাঁদছে, বাবা মানে এসআইআর এর আতঙ্কে মারা গেল। এসআইআর আতঙ্কে ধঙ্কলহাটে, আপনারা হয়তো মোবাইলে দেখেছেন, ধঙ্কলহাট গরুয়াটিতে মারা গেছে, ওর মেয়েটা এসে কাঁদছে। আর হিন্দু সমাজের একটা জিনিস ভালো লাগে, মোরাটাকে ছেড়ে কেউ যাবে না। একজন ডিউটি করছে, 3টা পাটকড়ি তার মাথার উপরে জ্বালায় দিছে, একটা দেহার দিয়ে সরিষার তেল দিয়েছে। সনাতন ধর্মের মানুষ থাকলে বুঝে নেন। আইসে বাবার উপরে পড়ে গিয়ে কাঁদছে, বাবা যে দেখতেছে ডিউটি করছে ওখানে, ও ছোট হবে কাকা, বলছে কাকা আমার মুখের কত ফাঁকা দিয়া ধলা ধুতি এখানে ঢাকা।
এবার যদি কেন মুখ থেকে সরাই, মুখখানে না দিলে নড়াই। যখন ওই মৃত্যু বাবের মুখটা দেখেছে শেষ দেখা, কান্নার পাল্টা হয়ে গেল, কান্নাটা পাল্টা দিল। কিভাবে কাঁদছে জানে? কচি ইয়ার আগে আসিনু মুখ বাক কইলো, বামটি নমো কিছু খাবা মেনাইল নাকি গে বা। মানে ও কিছুদিন আগে আসছিল বাবাকে দেখতে, ও বলেছিল বাবা মূর্তিটা তোর কিছু খাবার ইচ্ছা আছে নাকি কে বা? মরণ কালের মুখ বাকি খাবা চাই আলো এলাও মুখানো সাল করেছে গে মা। আরে ভগবান ঈশ্বর গোবিন্দ আল্লাহ কাকিরও মারেনি গাবে, মুখানো সার হয়েছে। আচ্ছা তো ওইভাবে সার হয়ে আছে। তো দোষ টাকা ওই ভাগিদার গ্রামে কীর্তনিয়ালা ভাই ভাগিদারের সামান জেলা খালি মুখখানে না দিলে টুপি দিল তাড়াতাড়ি গেল নাকি। তো আমি ধুলোর দিয়ে দিচ্ছি, মন দিয়ে শুনে ধুলোর দিচ্ছি। হ্যাঁ আমরা অনেক দূরে আবার চলে যাবো, ধুলোর দিচ্ছি। আপনারা রেডি হয়ে যান, ক্যারিবেগ না থাকলে পকেটে বোঝাবেন। আমি বাতাসা ছিটাচ্ছি, যাকে বাতাসা ছিটা দিচ্ছে সেই লোকটা হচ্ছে একজন বিজেপির সক্রিয় নেতা, বিজেপির নেতা। গলায় তুলসীর মালা আছে, তিলক চন্দন আছে, আবার শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি চিহ্ন আছে চৈতন্য দিকে যাকে বলে। তো ধুলোটে বাড়িতে দগ্ধনি তাই দগ্ধ তাই দগ্ধনি তাই দগ্ধনি তাই দগ্ধনি তাই দগ্ধনি তাই এরকম ছোট ছোট ছোয়ালা ক্যারি ব্যাগ নিয়ে না ঠ্যাংলা এরকম করে আগা আগাতে গোসাই আমাতে না গোসাই আমাতে না গোসাই আমাতে না গোসাই। গোসাই নেড়া মাথা ছিটায়নি। কেন ছিটায়নি? কারণ বাজনা শুরু হয়ে গেছে দগ্ধনি তাই দগ্ধনি তাই। আর যে গান শুরু করেছে সনাতন ধর্মের গান ছাড়া কিছু হয় না, জানেন? কীর্তনের গান যদি না শোনেন আমার কাছে শুনে নেন। আমি শেষ করে দিচ্ছি। কীর্তনে গান করছে, যে লোকটা গান করছে ওর কিন্তু দাঁতে নাই, ওইটা দাঁত নাই। ও যেটি হবে ধনী দেব শর্মা নাম ছিল, ধনী দেব শর্মা, কর্মপুরী স্কুলের ওখানে বাড়ি। তো গান গাইছে দগ্ধনি তাই দগ্ধ বাবা দগ্ধনি তাই দগ্ধনি তাই হরি বলে লোপদাতে হরি বলে লোপদাতে নোতে নেওয়ে তারা হরি বলে লোপদাতে তোরা মান্দা মান্দা। গোসাই হামাতে না গোসাই, গোসাই ছিটানি কি করছে? ও পাগুলো এইভাবে লম্বা করে দিয়ে দেখতেছে, এইভাবে দেখতেছে। আরে মানুষের বাতাসা তো ছিটাই দে, কেন দেখতেছে জানেন? এইভাবে দেখতেছে, এইভাবে দেখতেছে আমার ভাগিদারের চুয়ালা কুন্না আছে। তো বিজেপির চরিত্র হচ্ছে, বিজেপি চরিত্র হচ্ছে ওরা নিজেরাই খাবে, আপনাদের কাউকে দেবে না। আজও পর্যন্ত বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমাদের কুসুমুন্ডিতে কোন বাড়িতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মতো প্রকল্প দিয়েছে। আমি জোর গলায় বলছি। তাই সবাইকে ধন্যবাদ। বন্দে মাতরম, টিএমসি জিন্দাবাদ, মা মাটি সরকারি জিন্দাবাদ, বন্দে মাতরম, রেখা জিন্দাবাদ। আপনারা দয়া করে এই রেখা দিদিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ধন্যবাদ, নমস্কার, দণ্ডবোধ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।